আমরা সবাই জিম করি, কিন্তু আমরা এটা জানি না যে জিম করার সঠিক সময় কোনটা। তো আজকে এই ভিডিও থেকে আমরা জানবো যে জিম করার আসলে সঠিক সময় কোনটা। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে মূল্যবান টিপসগুলো আপনারা জানতে পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে মতামত জানাবেন। তো শুরু করছি ভিডিওটা। তো বন্ধুরা, আমরা সবাই জিম করি, কেউ জিম করে শরীরটা সুস্থ রাখার জন্য, কেউ বা জিম করে মাসল গেইন করার জন্য। তো আমাদের আজকে এটা জানা দরকার কখন জিম করলে আমাদের মাসল গ্রোথ হয় আর কখন জিম করলে আমাদের মাসল গ্রোথ কম হয়, ফ্যাট লস হয়। তো এই দুটোই খুবই ইম্পর্টেন্ট, এই দুটো আমাদের অবশ্যই জানা দরকার। দেখেন, যারা যারা মাসল গ্রোথ করতে চান তাদের জন্য সঠিক সময়, খুবই সঠিক সময় রাতের বেলা। সেটা হচ্ছে বিকাল 4টা থেকে রাত 9টার ভিতরে আপনাকে ওয়ার্কআউট করতে হবে যদি আপনি মাসল গেইন করতে চান। তারপরে একটা সত্য কথা কি, যে জিম করার কিন্তু আসলে সঠিক কোনো সময় নাই। আপনি এক্সারসাইজ, জিম যেটাই বলেন না কেন, আপনি যখনই করবেন তখনই আপনার বেটার রেজাল্ট। তবে একটু তফাৎ আছে ফ্যাট লস এবং মাসল গেইন, এটা দুটোই উপকারী। কিন্তু যারা মোটা আছেন, মাসল লস করতে চান, মানে ফ্যাট লস করতে চান, তাদের জন্য সময়টা একটু আলাদা। তো এর জন্য যারা ফ্যাট লস করবেন তাদের জন্য সময়টা আমি একটু পরে বলছি, যারা মাসল গেইন করবেন তাদের সময়টা আমি একটু শুরু করছি। দেখেন, আপনারা যখন মাসলটা গেইন করবেন তখন কিন্তু অবশ্যই রাতে জিম করতে হবে। রাতে জিম করলে হয় কি, আপনি যখন সারাদিন ভালো ভালো খাবেন তখন কিন্তু আপনার শরীরে একটা এনার্জি লাগে। মানে জিম করার সময় একটা এনার্জি দরকার হয়, ভরপুর এনার্জি দরকার হয় হেভি ওয়েট তোলার জন্য। তো সেই এনার্জিটা কিন্তু আমাদের রাতের বেলায় জিম করার সময় কাজে লাগে, কারণ ওই সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণ ঘামে এবং আমাদের শরীরটা অনেক পরিশ্রম করে। তো এই জন্য রাতে যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়। যখন রেস্ট নয় তখন কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়ে আমাদের শরীরটাকে রিপেয়ার করতে থাকে। এই জন্য আমাদের মাসল গেইন করতে খুবই সুবিধা হয়। আর যারা ফ্যাট লস করতে চান, ফ্যাট লসের কথা বলি, যারা একটু মোটা আছেন, তারা নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, কমাতে চান, তারা সকালবেলায় জিম করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কখনও খালি পেটে জিম করা যাবে না। কিছু আপনাকে খেতে হবে, খাওয়ার পরে আপনাকে এক্সারসাইজ করতে হবে। খালি পেটে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার পাকস্থলী, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। আর অবশ্যই আপনি যখন এক্সারসাইজ করবেন, বিশেষ করে সকালবেলা, তো সকালবেলা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বেশি রিলিজ হয়। তো দুটো সময়ই আপনার খুবই বেটার সময়। তো সকালবেলায় যারা ফ্যাট লস করতে চান তারা কিন্তু অবশ্যই জিম করার আগে একটু ওয়ার্ম আপ করে নেবেন, তাতে করে কিন্তু আপনার এক্সারসাইজ করার জন্য শরীরটা ফিট হবে। কারণ সকালবেলায় আমাদের ফ্যাট লস হয় কারণ আমরা তখন এনার্জি পাই না, শরীরে খুব বেশি এনার্জি পাই না, শরীরটা তখন আমাদের খুব শীঘ্র ক্লান্ত হয়ে পড়ে এবং আমাদের শরীরটা খুব এনার্জি পায় না, যার কারণে কিন্তু আমাদের শরীরে ফ্যাটটা লস হতে থাকে। তো এই জন্য আমরা এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম আসলে জিম করার কোনো সঠিক সময় নাই, যে কোনো সময় আপনি জিম করতে পারেন। এই কনফিউজটা আশা করি আপনাদের থেকে দূর হয়েছে। তো বন্ধুরা, একটা বিষয় আছে যেটা আমি খুলে বললাম, যে মাসল গেইন এবং ফ্যাট লস, এই দুটো কিন্তু দুটো সময় আপনাকে ওয়ার্কআউট করতে হবে। কিন্তু আপনি যদি সকালবেলায় এক্সারসাইজ করে সারাদিন সময় পান না, আপনি অবশ্যই এটা বলতে পারেন যে সকালবেলায় জিম করলে কি আমার মাসল গেইন হবে না? হ্যাঁ, আপনি সকালবেলায় জিম করলেও আপনার মাসল গেইন হবে, তবে সকালবেলায় আপনাকে কিছু এনার্জেটিক খাবার খেতে হবে, সেটা খেয়ে আপনাকে এক্সারসাইজে নামতে হবে, তাহলে আপনি মাসল গেইন করতে পারবেন সকালেও। তো ভরপুর খাওয়া যাবে না, অল্প খেতে হবে, অল্প খেয়েই আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।